সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠানের একটি নতুন পর্ব। আমি আপনাদের সকলের পরিচিত বিউটি ব্যানার্জি। পুজো তো শেষ, সকলের মনেই একটু আধটু মন খারাপ তো অবশ্যই আছে। আবার একটা বছরের অপেক্ষা, কিন্তু সব কিছুকে পিছনে ফেলে এগিয়ে যাওয়াই তো জীবন। আবার আমরা পরের বছর দুর্গোৎসবে আনন্দ করব, এই আনন্দেই আমরা ভবিষ্যতের পথগুলো এগোবো। ঠিক সেরকমভাবেই আমরা সমস্ত কিছুকে পিছনে ফেলে আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে। চলুন পরিচয় করে নিই আমাদের আজকের শিল্পী বন্ধুর সাথে। নমস্কার, কেমন আছো? হ্যালো, তোমার নাম? আমার নাম স্নেহাদ্রিতা বোস। আচ্ছা, কোথা থেকে আসছো? আমি পাঁশকুড়া থেকে এসেছি। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা, তুমি আজকে নাচ করবে? হ্যাঁ। ভালো লাগে নাচ করতে? হ্যাঁ। চলুন দর্শক বন্ধুরা, তাহলে আমরা আমাদের শিল্পী বন্ধুর প্রথম নৃত্য অনুষ্ঠান দেখে নিই। খুব সুন্দর একটি নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের পর্ব শুরু করেছি। আরও একটা দেখতে তো ইচ্ছে করে আমাদের, জানি আপনাদেরও। চলুন আমরা আমাদের দ্বিতীয় অনুষ্ঠান দেখে নিই।
এসেছিল ওই রামানব, পাতাল তলের যত মাতাল দানব, পৃথিবীতে এসেছিল ওই রামানব। তাদের দণ্ড দিতে আসিয়াছে চণ্ডিকা, তাদের দণ্ড দিতে আসিয়াছে চণ্ডিকা, সাজিয়া দণ্ডি চণ্ডী চণ্ডী এলো রে এলোই, রণরঙ্গিনী এলো রে এলোই, রণরঙ্গিনী শ্রীচণ্ডী চণ্ডী। প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে, প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে, ধ্বংস করিতে সব বন্ধন গণ্ডি, ধ্বংস করিতে সব বন্ধন গণ্ডি, চণ্ডী চণ্ডী এলো রে এলোই, রণরঙ্গিনী এলো রে এলোই, রণরঙ্গিনী এলো রে এলোই, রণরঙ্গিনী। এত সুন্দর সুন্দর দুটো নাচ দেখানোর জন্য আমাদের শিল্পী বন্ধুর হাতে তুলে দেব আমাদের তরফ থেকে কিছু উপহার। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আছে একটা মেমেন্টো, একটা মেডেল, একটা সার্টিফিকেট এবং একটা গিফট কুপন। কেমন লাগলো এসে? ভালো। এটাই তো আমাদের পাওয়া। চলুন, আজকের সময় বলছে এটুকুই, তাহলে দেখা হবে অন্য আর একদিন। আজকে চলি। অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল আমাদের শিল্পীকে। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। আপনার নাম? নমস্কার, আমি নৈহাটি থেকে আসছি। আমার নাম পৌলমী ভট্টাচার্য। আপনি আজকে আমাদের কি শোনাবেন? আমি আজকে বিশ্বকবিকে দিয়ে শুরু করছি। আচ্ছা, শুরু করুন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবির বয়স। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, কেশে তোমার ধরেছে যে পাক, বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক? কবি কহে, সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ, এপারে ওই পল্লে হতে যদি আজ হঠাৎ ডাকে আমায় কেহ, যদি হোথায় বকুল বনচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আঁখির পরে দুইটি আঁখি মেলিতে চায় দুরন্ত সঙ্গীতে, কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি? আমি যদি ভবের কোলে বসে পরকালের ভালো মন্দই গণি। সন্ধ্যা তারা উঠে অস্তে গেল, চিতা নিবে এলো নদীর ধারে, কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে। শৃগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে, পুরো বাড়ির শূন্য আঙিনাতে। এমন কালে কোনো গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে, জোর হস্তে ঊর্ধ্বে তুলে মাথা, চেয়ে দেখে সপ্ত ঋষির পানে। প্রাণের কোলে আঘাত করে ধীরে, শক্তি সাগর শব্দবিহীন গানে। ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তাহার মনে? আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে, কেশে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন? পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সে যেন। ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আঁখির কোণে কোণে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে। কেউ বা থাকে ঘরের কোণে দোহে, জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে। জনারণ্যে কেউ বা হারায় পথ, সবাই মোরে করেন ডাকাডাকি।
কখন শুনি পরকালের ডাক। সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যত ধরুক পাক। বাহ, খুব সুন্দর আমরা একটা কবিতা শুনলাম। আপনার পরবর্তী কবিতা কি থাকছে? আমার পরবর্তী কবিতা কবি সুবোধ সরকারের লেখা ঘুষ। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ডতে চাপা দেওয়া সুইসাইড নোট। ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরুণী, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎ সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনো দিন। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার ওপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটোই যেন ভারতবর্ষের শেষ মাটি। নমস্কার। বাহ, খুব সুন্দর করে আমাদের আজ কবিতা শোনালেন দিদিভাই। কেমন লাগলো আপনার এখানে এসে? খুব ভালো লাগলো। আজকে অনুষ্ঠান করে আমার খুবই ভালো লাগলো। আর আজকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং চ্যানেল ভিশনের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট। থ্যাংক ইউ। রয়েছে গিফট কুপন। থ্যাংক ইউ। রয়েছে মেডেল আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। সকালে জলসা, সকালে জলসা। আমরা পেয়ে গেছি আমাদের মাঝে একজন নৃত্যশিল্পী বন্ধুকে। কি নাম আপনার? প্রিয়াঙ্কা দে। নমস্কার। কোথা থেকে আসছেন? হাওড়া শালকিয়া। আপনার নৃত্য পরিবেশনা আমরা দেখবো, তাই তো? তাহলে কথা না বাড়িয়ে আমরা প্রথম নৃত্য পরিবেশনা দেখে নেব। দেখো মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর
তোড়জোড় কত উৎসবে মাখা টই টই হইচই সব ঠিক করে রাখা করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর প্রধানের রঙ প্রাণে ছড়ালো বলো বলো দুধ গাইলো বলো বলো দুধ গাইলো বলো বলো দুধ গাইলো দুধ গাইলো দুধ গাইলো বলো বলো দুধ গাইলো দুধ গাইলো দুধ গাইলো 4 দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা 4 দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা ধনুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার হবে ষষ্ঠীতেই শুরু চলো বলো বলো দুধ গাইলো বলো বলো দুধ গাইলো বলো বলো দুধ গাইলো দুধ গাইলো দুধ গাইলো বলো বলো দুধ গাইলো দুধ গাইলো দুধ গাইলো বাহ, প্রথম নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভালো লাগলো। আপনি কি আর একটা নৃত্য পরিবেশনা করে দেখাবেন আমাদের? হ্যাঁ, যদি তাহলে আমরা নিশ্চয়ই আরো করব। একটি নৃত্য পরিবেশনা ওনার কাছ থেকে দেখে নেব। दक्षिणं पादं समं सिंहो परिस्थितं किञ्चिदूर्ध्वं तथा वामं अङ्गुष्ठं महिषोपरि ॐ देवास्तु दक्षिणं पादं समं सिंहो परिस्थितां किञ्चिदूर्ध्वं तथा वामं अङ्गुष्ठं महिषोपरि शत्रुक्षयङ्करीं देवीं दैत्यदानवदर्पहम् प्रसन्न वदनं देवीं सर्वकामफलप्रदाम् उग्रचण्ड प्रचण्डा च चण्डप्रचण्डनायिका चण्डचण्डवती चैव चण्डरूपाति चण्डिका
अष्टाभिः शक्तिभिष्टाभिः सततं परिवेष्टितां चिन्तयेत् जगतां धात्रीं धर्मकामार्थमोक्षदां नमो दुर्गे 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 ভীষণ সুন্দর। কতদিন ধরে নাচ শিখছেন? প্রায় 2-2.5 বছর থেকে আমি স্টার্টিং করেছি নাচ। বাহ, এখানে এসে কেমন লাগছে? হ্যাঁ, ভীষণ ভালো। বাহ, এর আগেও তো আপনি এসেছেন? এসেছিলাম। আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে, সকালের জলসার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, থ্যাংক ইউ। রয়েছে গিফট কুপন, থ্যাংক ইউ। আর রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের সকালের জলসার পক্ষ থেকে। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো সকালে। নমস্কার। নমস্কার।